নমস্কার, আমি বৈদিক জ্যোতিষী অভিমন্যু সূর্য। আপনাদের অতি পরিচিত একটি রত্ন টাইগার আই, সেই রত্ন নিয়ে আজকে দু চারটে কথা বলবো। অনেকেই ভাবেন রত্ন বহু মূল্যবান রত্ন ধারণ করতে হয় তবে উপকার পাওয়া যায়। কথাটা আংশিক ঠিক, সেটা মহারত্নর ক্ষেত্রে মহারত্ন অতি মূল্যবান। কিন্তু আমাদের হাতের কাছে খুব সহজলভ্য একটি রত্ন আছে বা একটি উপরত্ন আছে, টাইগার আই। কারা ধারণ করবেন, কেন ধারণ করবেন? দেখুন, আমাদের হাতে হস্তরেখা বিচার করে যদি দেখা যায়, মঙ্গলের প্রথম দ্বিতীয় পর্বত দুটো পর্বতই কারো উইক আছে, সমস্যা রয়েছে। সাহসে প্রবলেম, আত্মবিশ্বাসের অভাব, মনের ভিতরে কনফিডেন্সের সমস্যা এবং একটা অনেকের মধ্যে ভয় পাওয়ার একটা বিষয় কাজ করে। সেই ব্যক্তিরা সাহস, লড়াই করার ক্ষমতা এবং ভয়কে দূর করার জন্য আপনারা কিন্তু টাইগার আইকে ধারণ করতে পারেন। এই টাইগার আই এমন একটা রত্ন, যে রত্নটা আপনার মনের ভিতরে সাহসকে বাড়িয়ে তুলবে। যেটা আমরা অনেক সময় অনেক কাজ কি হয়, আমরা করতে করতে হাল ছেড়ে দিই, হাঁপিয়ে যায়, এনার্জি কমে যায়, সেই জায়গাটাই কিন্তু বাড়িয়ে দেবে। এই হাল ছেড়ে দেওয়ার জন্য আমরা জীবনে বহু কিছু পাই না, প্রাপ্য জিনিস আমাদের হাত থেকে চলে যায়। আমি বলছি, যারা প্রবাল ধারণ করতে পারছেন না, আমি সাবস্টিটিউট বলবো না, প্রবালের সাবস্টিটিউট তো কার্নেলাইন, আপনারা জানেন। আমি বলবো টাইগার আই। টাইগার মানে বাঘ। বাঘ কিন্তু জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে ইন্ডিকেট করে, সে ফাইটার, লড়াকু। তো টাইগার আই, এই যে রত্নটা, এটা যদি ধারণ করেন, আপনার মনের মধ্যে জীবনকে একটা সংগ্রামের মতো নেওয়ার একটা পরিস্থিতি থাকবে। যে কোনো পরিস্থিতিতে থাকুন, ভেঙে পড়ার যদি পরিস্থিতি চলে আসে, তাহলে টাইগার আই অবশ্যই ধারণ করুন। টাইগার আই কিভাবে ধারণ করবেন? মঙ্গলবার অবশ্যই ধারণ করবেন। কি উপায়ে শোধন করবেন? আমার দেওয়া নাম্বারে ফোন করলে আমি অবশ্যই বলে দেবো। অত্যন্ত লাভজনক রত্ন। এবং যারা ভয় পায়, নজর লাগে, এই বিষয়গুলো যাদের আছে, যাদের শত্রু আছে প্রচুর, শত্রু দ্বারা যারা পীড়িত আছেন, শত্রুর যারা নজরে রয়েছেন, তারাও কিন্তু এই রত্নটা ব্যবহার করলে শত্রু দমন করতে পারবেন। আপনারা এই রত্নটা ব্যবহার করুন, নিঃসন্দেহে সাইড এফেক্ট নেই। সাধারণভাবে আপনারা এই রত্ন ধারণ করতে গেলে কিভাবে করবেন, কারা পড়বেন, কোন বারে পড়বেন, সব বিধি আমি বলে দেবো। আমার নম্বরে যোগাযোগ করুন। নমস্কার।